মা আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বের হচ্ছেন বাবা, দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল আর খালি বালতি নিয়ে বাড়ি আসছে। আমেনা বলছেন, হারে বুড়ি, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না? বলছেন আমেনা, আমরা পানি নিতে গিয়েছিলাম, তাকিয়ে দেখছি আমেনা এত পানি। ও আমেনা, অনেক তলাতে পানি ছিল, তবে বেশি পানি নাই, শুধু মাটি দেখা যায়। যদি ওই পানিতে বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তাই আমেনা আমরা বালতি না ডুবিয়ে ঘুরে চলে এসেছি। মা আমেনা ভাবলো আমি করি তো করি কি, এরা যখন পেল না হয়তো আমিও পানি পাবো না, তবে যাই দেখি, একবার গিয়ে তো দেখি। হায়রে আমেনা, মা গো মা, আমেনা সবারই মতো মা ছিল না রে বাবা। আমেনা যেমনই কুয়ার পাশে গিয়েছেন বন্ধুরা, যেমনই কুয়ার পাশে যাওয়া, বালতিতে রশি বেঁধে দিয়া দেখছেন পানিওয়ালে অনেক তলাতে আছে। আমেনা ভাবছেন, আল্লাহ আমি বালতি ডুবাবো, দেখি পানি আসে না মাটি আসে। যেমন আমেনা ওই বালতি খানা নিয়া বাবা পানি দেখতে গেছে, যেমনই ছাপড়াতে গেছে আল্লাহর হুকুম হয়ে গেল, ওই পানি তলাতে থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। পানি উছলাতে লাগলো, আমেনা বালতির রশ্মি ফেলে দিয়ে বাড়ি ভাগলো। চিন্তা করেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় করবেন? লাগবে না ভাই? অবশ্যই ভয় লাগবে। আমেনা ভাবলো আমি পানি নিতে গেলাম, তো পানি উছলে কেন আসলো, এর কারণটা কিছু বুঝা গেল না। মা আমেনা বাড়ি গিয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব ঢুকে বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন বলো? হায়রে মা আমেনা বলছেন, আব্বা গো আমি কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি নামাচ্ছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি কাঁদছি। আব্দুল মুত্তালিব যেমনই কথা শোনা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাসলেন। কথা বলবি না, তুই আছাড় মারবো। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাসলেন। তো আমেনা বলছেন, আব্বা আমি কাঁদছি আর আপনি হাসছেন কেন, এর কারণটা কিছু বুঝা যায় না। আব্দুল মুত্তালিব তখন বলছেন, ও বেটি আমেনা একটা কথা শুনে নাও, আমি জানি রে মা, জানি তোমাকে কোনো জিন ভূতে আঘাত করতে পারবে না, তোমাকে কোনো শয়তানে আঘাত করতে পারবে না। ও বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি মা, তোমার গর্ভে সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। তোমার গর্ভে যে সন্তান আছে ওটা সাধারণ নয়, ওটা হলো নবী। তবে পানি কেন উপরে উঠেছিল? পানি বলেছিলেন, আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে ব্যথা করলে নবী যে আমেনার গর্ভে আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করেছিল। ও যুবক বন্ধুরা, আমেনা খুশি হইল। আমেনা খুশি, যাকে যখন ভালো কথা। তো আর কতদিন থাকবে? আবার একদিন আমেনা বাইরে গেছে, একটা শক্ত পাথর ছিল,
যেমনই আমেনা পা খানা দিয়েছেন ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আমেনা আবার কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওই পাথর কেন নরম হয়েছিল? পাথর বলছেন, আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা করা আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী দুঃখ পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনারা এই মা বহিনীরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে বাবা? একটু জোরে বলুন, হবে না আরো শক্ত হবে? তো কেউ বলে না যে নবী আমাদের মতো, তো তোরা পা দিয়ে দেখ তো শক্ত হইবে না নরম হইবে? বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। আমেনার গর্ভে আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। তবে আমেনা বলছেন, আমার গর্ভে যে সন্তান আমি কিছুই বুঝতে পারতাম না, আশ্চর্য আশ্চর্য মজে আমি কিছু দেখতে পেতাম। আমেনা বলছেন, আমি একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কিছু পাখিগুলা যেন উড়ে চলে আসতেছিল। ওই পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসতেছে, নবীর মা আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার উপর দিয়ে যাবি না, আমেনার বেয়াদব তোরা করবি না। মা আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমেনার মাথার উপর দিয়া একটাও পাখি উড়ে গেল না, একটাও পাখি উড়ে গেল না। মা আমেনার গর্ভে থেকে নবী এবার দুনিয়াতে চলে আসবেন। বাবা, এই যুবক বন্ধুগণ, মারাত্মক ঘটনা। আজকাল যখন দেখবেন ভাই, আজকাল যখন ছেলেরা জন্ম হয় বা মা যখন বাচ্চা বাচ্চি জন্ম হয় তখন আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। আমেনার ঘরে কেটা যাবে, এ মা শুনেন, মা আমেনার ঘরে কেটা যাবে, এ যুবকেরা আমেনার ঘরে কেটা গিয়েছিল। আমার আল্লাহ তাআলা ফারিস্তাদের আরজ করছেন, ফারিস্তাগণের আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আমেনা একাই একাই ঘরের মধ্যে বসে, আর যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একটু কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন তবে আমেনা একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন, যাও জান্নাত থেকে 4টা নারীকে ডেকে আনো। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন, হে মেয়েরা আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। বলছেন, আল্লাহ গো, দুনিয়াতে কোথায় যাব, ওর খুঁজে পাওয়া যায় না। বলছে, যাও পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4 জন বলছেন, আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলছে, মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। বলছেন, আল্লাহ গো, আমেনার বাড়ি চিনবো কি করে? বলছেন, যাও যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। ঠিক আছে, 4টা নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা, আমার আল্লাহ বলছেন, হে মেয়েরা তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে 4 জন বলছেন, আল্লাহ গো, আগে আমাদের যেতে দেন তো, আল্লাহ আমরা চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব আমরা দিয়ে দেব। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ তো সবকিছু জানে, তবুও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছে, আর আমার আল্লাহ পাকের সামনে তারা বলছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি
আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কটা নারী ছিল ভাই? জোরে বলুন কটা? উত্তর কয়টা দিল? থাকলো কয়টা? তিনটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমিনাকে। কি বলে বলবো চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতায় আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? একটু জোরে বলেন। থাকলো কয়টা? দুটা। একটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমিনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, তখন আমার পরিচয়খানা আমি আমিনাকে দেব। কি বলে বলবো চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা থাকলো? একটা মেয়ে চুপচাপ বসে, উনি বলছেন আল্লাহ গো, আমার আল্লাহ বলছে তুমি কি বলবে। ওই মেয়েটা বলছে আল্লাহ গো, কাউরি স্বামী ছিল নবী, কাউরি বেটা ছিল নবী, তাই উনারা বললেন। আর আমার না বেটা ছিল, আর স্বামী এমনই ছিল যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল, ফেরাউন। আল্লাহ গো, তাও যদি আমেনা জিজ্ঞাসা করে, তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে কানতে কানতে বলবো। কেমন করে বলবো চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমিনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? আর থাকলো কয়টা? একটাও নাই। আমার আল্লাহ বলছেন এ মেয়েরা খবরদার, তোমরা কাউরি স্বামী, কাউরি বিবি এই কথাগুলা তোমরা বলবে না। আল্লাহ গো, তবে কি বলবো? বলে তোমরা যাও। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলবে, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই তোমরা বলিও। মেয়ে চারজন বলছেন আল্লাহ গো, তাহলে ঠিক আছে আমরা তাই বলবো। বাবা গো, নবী, যার নবীর জীবনী, যে নবীর শুনছেন আপনারা, ওই নবী কিন্তু দুনিয়াতে আসবে ভাই। মারাত্মক ঘটনা বেরাদার, যখন নবী আমার আসবেন দুনিয়াটা কি হচ্ছে সেই ঘটনা শোনাবো ভাই। তবে বলছিলাম আপনারা এমন ফাঁকা করে বসে আছেন, আমাকে নিজেও ভালো লাগছে না। ফাঁকা আছে তো, যারা বাড়ি যাবেন চলে যাবে, কিন্তু যারা মনে করছেন আবার নবীর ঘটনাটা শুনবে, একটু চলে আসেন। এই যুবকেরা, এই তোমরা এদিকে আসো তো বাবা, এদিকে আসো। যে যাবেন সুর করে চলে যান, আর যে থাকবেন থাকবেন। চাচা, ও চাচা একটু চলে আসেন। চাচা আসেন আসেন আসেন। বাপরে, এত হ্যাঁ কড়া কেন রে? চাচা একটু জান বাঁচান চাচা।
হুঁড়কে দি আসবে না, এবার হুঁড় কি দি? খালার আগে দেখেন তো কত সুন্দর ভাবে বসে আছে, আর মাঝে মধ্যে লাউয়া চুল কাটা ছেড়ে দিতে খাইয়া খোদারা লাগবে না? ওই রকম হয়ে বসে আছেন, কিছুটা ওইখানে কিছুটা এইখানে, ভালো লাগছে? এবার এই যে দেখেন কত সুন্দর ভাবে বসে আছেন, ভালো লাগে না? একবার এবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। হইল না, বাঁধিয়া হুড়কি দেন একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার খোট্টা হুড়কি দেন তো, জোরে বলুন সুবহানাল্লাহ। সবই তো একই আছে, সব তো একই দেখছি ভাই, কেউ মন থেকে আর সুবহানাল্লাহ বলে না। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে নবী যখন আসবে তো নবীর নূরে সারা জগৎ আলো হয়ে যাবে, একটা মারাত্মক ঘটনা হবে ভাই। তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, তারপরে ইনশাআল্লাহ আজিজ বক্তব্যটা আগিয়ে নিয়ে যাচ্ছি। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই, মাইকে চলবে না জীবনী রে ভাই রে, তুমি মিচকার কালকে নিয়ে আসবা রে ভাই, মিচকার লিয়ে আসবা ভাই। মিচকার মনে উঠে দিয়ে দিয়েছে বড় জাল সাথে, মিচকার লিয়ে আসবা ভাই। একবার আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পড়ুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। ঢিকি বাহানা সব এইভাবে করলে সে তো হয়। মনে হচ্ছে করোনা এখনো আছে, করোনা নাই তবে মুখে পট্টি কেনে, ঠান্ডার দিনও তো নেই। আল্লাহ যদি চাহে তো মুখ বাদ দেওয়ার কোনো রাস্তা পাবে না করোনা ঢুকার। কতটা রাস্তা নেবেন, আল্লাহ সব দিক দিয়ে রাস্তা ফুটিয়ে দিবে। তো ওই রকম করিয়েন না ভাই, একটু মন থেকে পড়েন, যে কটা আছেন একটু মনটা চাঙ্গা করে রাখেন। পড়ুন, আমার জান মদিনা, আমার, আরো জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। অগনবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার, জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। মদিনার কথা বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার, জোরে জোরে, আমার জান, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে।
বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কালিমের বেতার পাহাড় বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগে এই কালিমের বেতার পাহাড় ও মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা বলে যেতে চাইলে আমার জান মদিনা আমার জান মদিনা ভোলা যেতে চাইলে ভোলা যায় না ভোলে যেতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা জীবনী কোথায় থেকে রেখেছিলাম ভাই? ভুলে গেছি, মানে ব্রেন ঠিক নেই। গাজালে ভুলে গেছেন। চারজন নারী আমেনার ঘরে যাবেন, এখান থেকে ছাড়লাম না তো কে না ভুলছে? হ্যাঁ, চারজন নারী যাচ্ছেন। তো যখনই তারা যাওয়ার জন্য রেডি হলো, দিন আর রাত ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝগড়া লাগিয়েছে। কেন জানেন? দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। দিন বলছেন আল্লাহ গো এমন নবী হয়নি, দুনিয়াতে আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছে দিনে যদি আসে তো তোমার লাভ কি হবে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মিলাদে মাহফিলে কোরআনের পাতায় পাতা হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে, দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছে আল্লাহ খবরদার, রাত বলছেন আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে না আসে, নবী যেন রাতের বেলাতে আসে, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। দিন আর রাত বলছেন আল্লাহ, নবী হবে একটা, তবে দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, এমন টাইমে দুনিয়াতে ভূমিষ্ঠ করাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিলে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন বাবা? সুবহে সাদিকের টাইমে। কে কইছে ভোরে? সুবহে সাদিক। নবী রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পাবে, আর যদি নবীর দিনে আসে তবে রাত কষ্ট পাবে। আল্লাহ পাক তো কাহরে মনটাকে ভাঙবে না, এই জন্য আমার আল্লাহ তাআলা সুবে সাদিকের টাইমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এ বেরাদার, এ বন্ধুগণ বাবাজি, আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ওই চারজন নারী বাবা গো আমেনার ঘরে যেন ঢুকে গেল। আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর সুন্দরী মেয়েগুলা এর আগে আমি কখনো দেখি না। একজন বসেছে সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে। বাবা চারটা নারী সুন্দরী বসে আছে না। আমেনা জিজ্ঞাসা করলো তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিল সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন